আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জমি পরিমাপ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা, যেমন বড় বড় বিল্ডিং, গাছপালা, নদী, খাল, পুকুর ইত্যাদি থাকলে তো সেইখানে কর্ণের মাপটা কিভাবে বের করা যায়। এখানে একটা বাড়ি আছে, আর এই বাড়িটির কারণে এই জমিটির কর্ণের মান নিতে পারতাছি না, অর্থাৎ এই দিক থেকে এই দিকে গেলেও বাধা আসে এবং এই দিক থেকে এদিকে আসলেও বাধা আসে। তো গণিতের একটা সূত্র আছে যেটাকে বলা হয় কোসাইন ফর্মুলা, আর এই কোসাইনের ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই বাধা বিঘ্ন ছাড়াই কর্ণের মাপ নেওয়া যায়। এই বিষয়টি আজকে এই ভিডিওতে দেখব। প্রথমে সরেজমিনে এই দিকের মান আর এই বাহুর মানটা আমার বের করে নিতে হবে। যদি এই বাহুর মান হচ্ছে বি আর এই বাহুর মান হচ্ছে সি, তাহলে বি বাহুর মান আমরা পেলাম 98 ফুট এবং সি বাহুর মান পেয়েছি 108। এই দুইটা বাহুর মান কিন্তু সরেজমিনে ফিতা দিয়ে মেপে নিতে হবে। এখন আমাদের বের করতে হবে এই যে কর্ণের মান, যেখানে আমরা ফিতা দিয়ে মাপতে গেলে এইখান থেকে ফিতা দিয়ে মাপতে গেলে বিল্ডিং এর বাধা আসে। এই অতিভুজটাকে ধরি এ, তাহলে আমাদের টার্গেট হলো এই যে এ বাহুর মান কত হবে এটা বের। এখন কোসাইনের সূত্র মতে যদি আমরা এ বাহুর মান বের করি তাহলে এই সূত্রটা নিতে হবে। এখন এই সূত্রটা নিতে গেলে আমার এখানে যে কস এ একটা অ্যাঙ্গেল আছে, তাহলে এই এ অ্যাঙ্গেলের মানটা আমার বের করতে হবে। এখন এই এ অ্যাঙ্গেলটা হবে এইখানে, এটার মান তো আমরা জানি না। তো এটার মান যদি জানতাম তাহলে আমরা সরাসরি এই সূত্র ফেলের মাধ্যমে ক্যালকুলেশন করে বাহুর মান কত সেটা বের করতে পারতাম। কিন্তু এখন যেহেতু এর মানটা জানি না, কাজে এর মানটা আমার আগে বের করতে হবে। তো প্রথমে এটা কালি করি। প্রথমে খাতার মধ্যে জমির পরিমাণটা এটাকে কালি করে নিই। এটা হচ্ছে এই জমির কালি। তাহলে এইখানে বিবাহ আছে 98 ফুট, সিবাহ আছে 108 ফুট। এখন আমাকে বের করতে হবে এই যে এ অ্যাঙ্গেলের মান, আর এই অ্যাঙ্গেলের মানটা বের করতে পারলেই এই বাহুটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। এখন তো এই বাহুর মান নাই, এই জন্য আমার বের করতে হবে। তো এটা বের করার জন্য ফিতা দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরেজমিনে মাপবেন, আবার এখান থেকে এই পর্যন্ত সরেজমিনে মাপবেন। এখন ধরেন এই বাহুর মানটা আমরা পেলাম 8 ফিট, এই বাহুর মানটা পেলাম 7 ফিট, এই বাহুর মানটা পেলাম কত 7 ফিট। তাহলে যেহেতু আমার তিনটা বাহুর মান এখানে আছে, এই জন্য এই সূত্রের সাহায্যে আমরা এই এ কোণের মানটা পাবো। তাহলে কোসাইন সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি কস এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, বা এ সমান কস ইনভার্স। এখন এই যে বি এর মানটা কত, এটা তো বি বাহু, এদিকে আমার বি বাহু আর এইদিকে আমার সি বাহু, তাহলে বি এর মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 7, এই যে মান হয়ে গেল। এখন ক্যালকুলেটর যে মান দিই, এখন আমি এ বাহুর মান পেয়ে যাব 55.15 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণের মান আমি পেয়ে গেলাম 55.15 ডিগ্রি। এখন যেহেতু এই কোণের মান আমি পেয়ে গেলাম, তাহলে এখন এই সূত্রের সাহায্যে মানগুলো বসিয়ে দিলেই এই বাহুটা কত সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা জানি a স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a। বি এর মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু cos a এর মান হচ্ছে 55.15 ডিগ্রি, বা এ সমান রুট ওভার 64 প্লাস 49 মাইনাস 112 পূরণ cos 55.15 ডিগ্রি। এখন যদি ক্যালকুলেটরে এই মানটা বের করে রুট দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 95.77 ফুট। অর্থাৎ এই যে বাহুর মানটা আছে, এই বাহুর মান এখন আমি লিখতে পারি 95.77 ফুট, এবং এটা একদম কড়াই গন্ডায় 100% মিলে যাবে। তাহলে এই যে বাহুটিতে যে বাহুটা ছিল সেই বাহুটার মান আমরা পেলাম 95.77। এইভাবেই কোসাইনের সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা জমি মাপতে গেলে যে বাধাগুলো আসে সেই বাধাটা অতিক্রম করতে পারবো। তাহলে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে সেই বাধাটা অতিক্রম করতে পারবো। ধন্যবাদ সকলকে।